হ্যাঁ হ্যাঁ, ঠিকই দেখছো, 3:45। চট করে উঠে পট করে রেডি হয়ে গেলাম। এই শীতের সকালে ঠান্ডা ঠান্ডা হাওয়া খাওয়ার অনুভূতিটাই আলাদা। বিশ্বাস হয় না? আমার মতো 4টের সময় উঠে বাইকের হাওয়া খেয়ে দেখবে ঠিক কেমন অনুভূতি। এই যা, দেখতে দেখতে হাওড়ার ব্রিজ পৌঁছে গেলাম। বগরের নেশায় চ্যানেলের ইন্ট্রো দিতেই ভুলে গেছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুবিজু চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি অনন্যা। আমি তোমাদের জন্য আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। থেম্বল দেখে হয়তো বুঝেই গেছো, কলকাতা টু চেন্নাই। বুঝতে পেরেছো তো কোথায় যাচ্ছি এবার? কথা বলতে বলতে খিদে পেয়ে গেছে, চলো একটু ব্রেকফাস্ট করে নিই। ব্রেকফাস্ট করে আর দেরি করিনি, আবারও উঠে পড়লাম গাড়িতে আর দেখতে দেখতে চলে এলাম ভুবনেশ্বর ব্রিজ। চাকদার থেকে কলকাতা আসার রাস্তাটা সত্যি খুবই বাজে ছিল। এটা ছিল ভুবনেশ্বর টোলগেট। বলে রাখি, টোল গেটের একটা প্রসেসিং, এটা হয়তো তোমরা সবাই জানো। 2 চাকা ও 3 চাকা ছাড়া 4 চাকা অথবা 6 চাকার এই ধরনের গাড়িগুলোর ট্যাক্স দিতে হয়। অর্থাৎ বাইক ও অটো এই ধরনের গাড়ির কোনো ট্যাক্স দিতে হয় না। এই প্রসেসিংটা আমার সত্যি খুব ভালো লেগেছে। আমি বাইকে এতটা আসবো, যে শুনেছে সেই বারণ করেছে কেন জানি না। বাট আমি সকলকে একটা কথাই বলতে চাই, নিজের প্রতি নিজের কনফিডেন্স রাখবে। দেখবে তুমি কঠিন কাজও ঠিক সহজ করে ফেলতে পেরেছো। এই স্বপ্নের গাড়ি নেওয়ার পর শিববাবু এই হয়তো ফার্স্ট মন ভরে গাড়ি চালাতে পারছে। আগে হয়তো সেইভাবে সময় পায়নি, আর এতটা বড় জার্নিও সে এখনও করেনি। তাই জন্য এটা হয়তো ফার্স্ট এক্সপিরিয়েন্স। খুব ভালো একটা জার্নি। চলো, অনেকটা চলে এসেছি, বাড়ি থেকে প্রায় অর্ধেকটা চলে এসেছি। ভুবনেশ্বর যেতে হয়তো আর 4 ঘন্টা লাগবে, সামথিং এরকমই। চলো যাওয়া যাক। মাঝে মাঝে দাঁড়িয়ে নিচ্ছি, প্রথমবার তো কষ্ট হয়ে যাচ্ছে। চলো দেখতে থাকো প্রথম থেকে লাস্ট পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। এই কি হচ্ছে এটা? ফোন হাতে নিয়ে ঘুম পেয়ে যাচ্ছে নাকি? ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তো নাকি? ফোনটা ধরো, আমি ভাতটা নামিয়ে আসি। একদম ঘুমাবে না, আমি কিন্তু এসে জিজ্ঞাসা করব কি কি দেখলে। আর যদি না বলতে পারো না, নেটই আর চলবে না। এমন একটা জাদু দিয়ে দেব না, নেটই আর চলবে না। তখন বুঝবে কত ধানে কত চাল। যেতে যেতে সুন্দর লোকেশনগুলো যে ক্যাপচার করবো না তা তো হয় না। একটা ফটোশ্যুট, একটা ভিডিও শ্যুট। কি 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 এখনও জানো না? কোথায় পাবে? পাবে কোথায়? পাবে হচ্ছে ফেসবুক আর ইনস্টাগ্রামে। চট করে চলে যাও, আমার ফেসবুক আর ইনস্টাগ্রামের আইডি হচ্ছে অনন্যা মল্লিক। চট করে গিয়ে ফলো করে দাও, আর পৌঁছে যাবো সবার আগে তোমাদের কাছে। ইস, পরন্তবেলার সূর্যটা কত সুন্দরই না লাগছে সত্যি। আর একটু পর থেকেই শুরু হবে শুধু পাহাড় আর পাহাড়। ছোট বড় মিলিয়ে একাধিক পাহাড় আমরা দেখব। ঠিক কতগুলো পাহাড় তোমাদের সামনে আসবে তোমরা কাউন্টিং করবে, এবং সেই কাউন্টিংয়ের অ্যান্সারগুলো কমেন্টের মাধ্যমে আমি যেন পাই। তবে এই কথাই রইল, স্ক্রিনে চোখ রাখতে রাখতে ওই দেখো ঝাপসা পাহাড় আমাদের চোখের সামনেই চলে এসছে। তোমরা কিন্তু কমেন্ট করতে একদমই ভুলো না, কে পাহাড় পছন্দ করো, কে সমুদ্র পছন্দ করো। আর হ্যাঁ, তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। কি বলো তো? সারপ্রাইজটা হলো সমুদ্রও আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই শুনছো। তোমাদের সমুদ্রও দেখাবো, পাহাড়ও দেখাবো, সমুদ্রও দেখাবো। তাই জন্যেই তো এই কথাটা বললাম। তাই জন্য কি করতে হবে? তাই জন্য ভিডিওটা স্কিপ না করে সব ভিডিও দেখতে হবে। পুরো ভিডিও যেই দেখবে সেই না সমুদ্র দেখতে পাবে, নইলে কিন্তু পারবে না, বলে দিলাম। তখন আমায় কিছু বলো না। 7:30 বাজে, অবশেষে একটা রুম নিলাম রাতটা একটু রেস্ট করার জন্য। তারপর সকালে আবার যেতে হবে গন্তব্যস্থলে। তো ভুবনেশ্বরে একটা রুম নিলাম। কালকে এখান থেকে বিজয়বাড়া হয়ে বেরোবো, সেইভাবে মর্নিংয়েই বেরোবো। যাই হোক, সারাদিনের ক্লান্তির স্বরে আর ভালো লাগছে না। যাই একটু স্নান সেরে তারপর খাওয়া দাওয়া করে টাটা। চলো ডিনারটা করে নি, খুব জোর খিদে পেয়েছি। ডিনারে ছিল একটা ভেজ একটা নন ভেজ। গুড মর্নিং সবাইকে, সুপ্রভাত। আবারও বেরিয়ে পড়লাম। 7:30 বাজে, একটু দেরি হয়ে গেছে।
যাই না কতটা কি যেতে পারবো। চলো, চেক আউটও করা হয়ে গেছে, আমরা অলরেডি বেরোবো, রেডি করছে। যাই হোক, চলো যাওয়া যাক, দেখা যাক কতটা কি যেতে পারি। আমরা প্রত্যেকে বাস্তবতার শিকার, তাই বলি কি, ভালো লাগা আর ভালোবাসার মধ্যে পার্থক্য কি জানো? ভালো লাগা হলো ছেড়ে চলে গিয়ে কাউকে মনে রাখা, আর ভালোবাসা কাউকে ছাড়তে গিয়ে কষ্ট পাওয়া। ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে, ভালোবাসা ভালোবাসায় বেঁধে যে রাখে। কেউ বলতে পারবে কোন মুভি ডায়লগ? ব্রেকফাস্টে আমি নিয়েছিলাম 2টো পুরি, আর ও নিল ধোসা। ও ধোসাটা ভালোই পছন্দ করে, বাট আমার পোষায় না। ইডলি, ধোসা, মোমো এই ধরনের খাবারগুলো আমার জমে না। বাঙালির শ্রেষ্ঠ পছন্দ 1 প্লেট বিরিয়ানি, ব্যাস স্বর্গ আমার সামনে। আমার আর কিছু লাগে না বললেই চলে। বিজয়বাড়ার আগের রাস্তাটা ছিল বেশ ভালোই, 70 থেকে 80-র মধ্যেই ছিল গাড়ির স্পিড। আমার খুব মুশকিল হয়ে যাচ্ছিল ফোন ধরে ছোট ছোট ক্লিক করা। তোমরা হয়তো বুঝতেই পারছো হাতটা কতটা কাঁপছে, কোনো স্টানেও কাজ হচ্ছে না। পাহাড় কেটে রাস্তাটা হয়েছে, দেখতেই পারছো। সামনেই পাহাড়ের মধ্যে দিয়ে মনে হচ্ছে রাস্তা। সত্যি বাইক বলেই এটা হয়তো ফিল করছি। যদি 4 চাকা কিংবা ট্রেনে আসতাম তাহলে হয়তো মুহূর্তগুলো ক্যাপচারই করতে পারতাম না। তাই আমার মনে হয় তোমাদের সাপোর্ট ও ভালোবাসা যদি আমি পাই, তাহলে ছোট ছোট বাইক রাইড আমি আবারও করব। সেটা একমাত্র তোমাদের ওপর ডিপেন্ড করবে। যতই সামনে এগোচ্ছি জনবসতি কমে যাচ্ছে আর ফাঁকা রাস্তা বেড়ে যাচ্ছে। 2 থেকে 3 কিলোমিটার গেলে হয়তো একটা গ্রাম খুঁজে পাচ্ছি, আর ততই পাহাড়গুলোকে মাথা উঁচু করে দেখতে হচ্ছে। যত জোরে গাড়ি চলছিল আমার ঘুমের জোরও যেন বেড়েই যাচ্ছিল। আমি বারে বারেই ঘুমিয়ে পড়ছিলাম, কিন্তু তোমাদের দাদাভাই যখনই বুঝতে পারছিল আমি ঘুমিয়ে গেছি, তখনই মাথার হেলমেট দিয়ে আমার মাথায় বারে বারে ধাক্কা মারছিল। যা রাগ হচ্ছিল না বলে বোঝাতে পারবো না। সামনে একটা জায়গা আছে, এই যে সেই জায়গা, এই জায়গাটা কিন্তু দারুণ ছিল, জাস্ট ভিউটা দেখার মতন। দাঁড়িয়ে পড়েছিলাম, আর বড় গাড়িগুলো যখন ক্রস করছিল না, ব্রিজটা দুলছিল, ভয়ও লাগছিল। এখানে দাঁড়িয়ে কটা ভিডিও শ্যুট করে নিলাম, দারুণ আসছিল, জাস্ট ভিউটা দেখার মতন, জাস্ট ওয়াও। যতই ঘুম পেয়ে যায় না কেন, এত সুন্দর সুন্দর জায়গা দেখি যখন, তখন ঘুমটুম কোথায় পালিয়ে যায়। চলন্ত বাইকে উঠলেই শুধু ঘুমাচ্ছিলাম। গাড়িটা তো গরম হচ্ছেই, তাই পেটটাকে ঠান্ডা করার জন্য একটু আখের রস খেয়ে নিলাম। উফ, কি শান্তি যে লাগলো। সেই মিষ্টি। পাহাড়ের রাস্তা তো শেষই হয় না, কবে হবে কি জানি। হ্যাঁ, 250 কিলোমিটার আর আছে 198 কিলোমিটার। বাম্পার মিষ্টি। একটা 50 টাকা। টাকাটা ম্যাটার করে না, কে বলো কেমন কেমন মিষ্টি তো কেমন মিষ্টি, দারুণ মিষ্টি না? কবে যে পৌঁছাবো। কিন্তু আমার খুব শখ যে সবাইর আমি একটা কথাই বলবো, না না একদমই না, সুন্দর সুন্দর মুহূর্তর অনুভব যদি কেউ করতে চাও তাহলে একবার করে জীবনে একবার করে রাইড করা উচিত। ওই লরিতে রান্না হচ্ছে, জুম যতটা পারলাম করলাম, হয়তো তো বোঝা যাচ্ছে। রান্নার এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না, মনে হচ্ছে যাই গিয়ে বলি কাকু কি রান্না করছো। থাকতে বললাম না, যার জন্য দাঁড়িয়েই যেতে হলো। পাহাড়ের গাছে সূর্য অস্ত্রটা জাস্ট দেখার মতন ছিল।
কিন্তু এটা ছিল সিগন্যাল পয়েন্ট, তাই না দাঁড়িয়ে যে একটা ফটোশ্যুট করব তার আর উপায় নেই, তাই আস্তে আস্তে করে এগিয়েই চললাম। এই সেই ভাইজাগ বিচ, রয়েছে পাহাড় কেটে রাস্তা, ঠিক রাস্তার অপোজিটেই সমুদ্র। জায়গাটা ছিল কারোর কাছে গল্প করার মতন জায়গা। আমিও কিন্তু কোনো গল্প বলছি না, তোমরা দেখলেই বুঝতে পারবে। এবার দেখো পাহাড়, পাহাড়ের পরেই আছে আপ অ্যান্ড ডাউন, রাস্তার ঠিক পাশেই উত্থাল সমুদ্র। এত দূর বাইক সাফার করার কষ্টটার ফিলই হচ্ছে না। যখনই এই মুহূর্তগুলো ফিল করছি আর ক্যামেরাবন্দি করছি, আমার বাইকে রাইড করার ইচ্ছে শক্তি বেড়েই চলেছে। তাই ভাবছিলাম হোল্ড যখন এখানে করতেই হবে, তাই সমুদ্রের পাড়েই যদি কোনো হোটেল পাই ওখানেই আজকের রাতের জন্য হোল্ড করব। দেখা যাক কোনো রুম খুঁজে পাই কিনা। চলো। ভাইজাগ এসে হোল্ড করলাম একটা বিচের পাশে, দেখতেই পাচ্ছ অলরেডি 5টা বেজে গেছে, তাই আর দেরি করলাম না। রুম যখন নিতেই হবে তাই একদম বিচ, ওই যে বিচের পাশে অপোজিটে একটা রুম নিলাম আজকে রাতের জন্য। চলো। হাজার ক্লান্তির পরেও যে বিচের সামনে একটু যাব না তা তো হয় না, তাই স্নান সেরে গেছিলাম হাঁটতে হাঁটতে একটু বিচের সামনে। ওখানে একটা ভিডিও করেছিলাম, সাউন্ডটা মিউট করে দিয়েছি কারণ কপিরাইট মারার ব্যাপার আছে, তাই আর কি। গুড মর্নিং সকলকে, সুপ্রভাত। বিচের সামনে সূর্যটা দেখা যাচ্ছে, ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি। চলো। ঘুম থেকে উঠেই চোখ ডলতে ডলতেই সমুদ্রের পাড়ে সূর্য উদয়, দারুণ লাগছিল। গুড মর্নিং সবাইকে। হাতে বেশি সময় নেই, তাই কফির কাপে চুমুক দিয়ে সমুদ্র থেকে সূর্য উদয় ফিল করছিলাম। আজকের দিনটা হবে সবথেকে লং জার্নি, তাই টাইম ওয়েস্ট না করে বেরিয়ে পড়তে হবে এখনই। চলো। সকাল সকাল সমুদ্রের পাড়ে ঠান্ডা হাওয়া খেতে খেতে একটা ক্লিপ নেব না তা তো হয় না। আমার ইনস্টাগ্রামের ফ্যামিলির মেম্বার্সগুলো বসে থাকে, শুধু তোমাদের কথা ভাবলে আমার চলবে না, বুঝলে? তাই তাদের জন্য ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিলাম। চলো আর দেরি নয়, সামনের দিকে এগিয়ে চলি। সত্যি কথা বলতে যেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে আজকের দিনটাও এখানে হোল্ড করি। চাইলে হোল্ড করতে পারবো না এখানে, তাই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর আজকের মধ্যে নেলুর পৌঁছে যাব তেমন একটা স্টেপও রাখতে হবে। দেখো পাহাড় ঘিরে কি সুন্দর বাড়ি, কি সুন্দর লাগছে। আশেপাশেই হয়তো ভাইজাকের এয়ারপোর্ট ছিল, তাই দেখো প্লেন নামছে, ল্যান্ড করছে হয়তো। যাই হোক, এই ভিউটা ভালো লাগছিল। সুন্দর সুন্দর ফুল ছিল, কালার কালার ফুল দেওয়া, আর ঠিক আবছা আবছা আদো আদো পাহাড়, হয়তো দেখতেই পাচ্ছ সকাল সকাল তো, তাই হয়তো কুয়াশা কুয়াশা রয়েছে, তাই ভালো বোঝা যাচ্ছে না, হয়তো বুঝতেই পারছো। কিন্তু ভিউটা তুলেছিলাম, দারুণ লাগছিল। চলো যাওয়া যাক এইভাবেই বাইক সাফারে আজকে সারাদিনের জন্য। চলো চলো। সামনের কোনো একটা জায়গা থেকে ব্রেকফাস্ট করে নেব, কারণ এত সকালে ব্রেকফাস্ট করব না, তাই একটু লেট করেই করব। এই ব্রিজটা ছিল ভাইজাকের পরে বিশাখাপত্তনমের একটু আগে বেঁধেছিল এই ব্রিজটা। এই ব্রিজটা আমার কভার করতে 5 থেকে 6 মিনিট সময় লেগেছিল, বুঝতে পারছো? মানে আমি ফোন ধরে আছি, আমার হাতটা ব্যথা হয়ে গেছে এপাশ আর ওপাশ। শুধু ব্রিজটা কভার করতে আমার 5 থেকে 6টা মিনিট সময় লাগলো। দারুণ বড় একটা ব্রিজ ছিল, সত্যি। এতগুলো ব্রিজ আমরা পার করেছি, এটাই হলো সবথেকে বড় ব্রিজ ছিল। রাস্তাতে যত এগোচ্ছিলাম তত ফাঁকা জায়গাটা যেন বেড়েই যাচ্ছিল। অনেকক্ষণ গাড়ি চালানোর পর হয়তো দেখা যাচ্ছে এক একটা গ্রাম, সত্যি সুনসান জায়গা। আর হ্যাঁ, একটা কথা না বললেই নয়, এটা হচ্ছে কলকাতা টু চেন্নাইয়ের নতুন একটা রোড। সত্যি রোডে এখনও কাজ চলছিল, ঠিকঠাক হয়তো কাজও হয়নি, তাই রাস্তাগুলো মানে জলের মতন ছিল পুরোটা। মানে কি বলবো, চোখটা বন্ধ করেও যদি কেউ গাড়ি চালায় তাও
মানে দারুণ ব্যাপার আর কি। 80-তে নর্মালি 80-তে উঠে যাচ্ছে, এতটাই ভালো আর ফাঁকা রাস্তা ছিল সত্যি, যার জন্য হয়তো আমরা পৌঁছে যেতে পেরেছি, নয়তো আমরা হয়তো আজকের দিনেও রাস্তাটা কভার করতে পারতাম না আই থিঙ্ক। দেখতেই পাচ্ছ 7:30 বাজে, নেলুর পৌঁছে গেছি, অলরেডি রুমেও চলে এসেছি, কিন্তু সারাদিনের ক্লান্তিতে প্রচণ্ড টায়ার্ড, আর ভালো লাগছে না। চলো রুমটা একটু ফ্রেশ করে নিই। চলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। এখানেই ভিডিওটা এন্ড করছি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক।